আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম স্প্রাইট। স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজ থেকে প্রায় 2 মাস আগে বাসায় পিৎজা বানিয়েছিলাম, সেই ভিডিওটা শেয়ার করছি। ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো পিৎজার রেসিপি দেখাচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো পিৎজাটা কিন্তু খেতেও ভালো হয়েছিল। প্রথমেই 1 টেবিল চামচ চিনি মেজারমেন্ট কাপের 1 কাপ কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিব এবং গুলিয়ে নেওয়ার পর ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, যাতে করে কোনো আলাদা ময়লা থাকলে সরে যায়। আর তার সাথে 1 টেবিল চামচ ইস্ট গুলিয়ে নিচ্ছি আর গুলিয়ে রেখে দিব 10 মিনিট সময়ের জন্য। 10 মিনিট পর ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং তার সাথে 1 কাপ ময়দা গুলিয়ে নিচ্ছি। যেই পানিতে ইস্ট ভেজানো হবে সেই পানিটা অবশ্যই কুসুম গরম রাখবেন। আমার ময়দার পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে হবে। আমি আরও কিছুটা ময়দা দিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখেছি 10 মিনিট সময়। আর তার পাশাপাশি আমি পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো কেটে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে কোনো কিছু কাটতে পারি না, আপনারা যদি কাটতে পারেন তাহলে আরেকটু চিকন করে পেঁয়াজটা কেটে নেবেন এবং ক্যাপসিকামও আমি আমার পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি। এরপর মুরগির বুকের মাংস থেকে কিছুটা অংশ কেটে নিয়ে কিউব সাইজ করে কেটে নিব। আমি সসেজ ব্যবহার করেছি, আপনারা যদি চান চিকেন বল অথবা মাশরুম ব্যবহার করতে পারেন। দোকানে তৈরি করা পিৎজাগুলোর মধ্যে মাশরুম এর সাথে অলিভও ব্যবহার করে। আর টপিংসটা সম্পূর্ণ আপনার নিজের পছন্দ মতো করবেন। আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে করেছি। একটা সসেজ কেটে দেখাচ্ছি। আর আমাদের কাছে আমরা যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়েছি। কেটে রাখা মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং এর সাথে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা দিয়েছি। কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/3 চা চামচ। লবণ দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এবং আমার ম্যারিনেশন শেষে রেস্টে রাখবো 10 মিনিট। একটি প্যান গরম করে তার মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন, যেহেতু ঘরোয়া উপকরণে বানিয়েছি তাই আমরা বাটার ব্যবহার করিনি। তার পাশাপাশি ময়দার ডোটাকে হাতে তেল মাখিয়ে মথে নিচ্ছি। কিছুক্ষণ মথে নেওয়ার পর রুটির মতো বেলে নেওয়ার জন্য প্রিপেয়ার করছি। পিৎজা বানানোর জন্য আটার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, আর অনেকটা সময় লেগে যাবে এই কাজটা করতে। আমি আমার হাতের সাহায্যে কাজটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে পিৎজার ট্রে থাকলে সেটার উপর দিয়ে বানাতে পারেন, তবে আমার কাছে যেহেতু পিৎজা ট্রে ছিল না তাই আমি প্রথমে রুটি বেলার পিঁড়ির মধ্যে এই রুটিটা বেলে নিয়েছি। আর আমার পুরা ডোটা দিয়ে 2টা রুটি হয়েছিল। আমি একটা রুটিকে ভালোভাবে প্রিপেয়ার করে দেখাচ্ছি। হাতের সাহায্যে চেপে চেপে 4-5টা সমান করে নেওয়ার চেষ্টা করছি। আর আপনারাও লক্ষ্য রাখবেন যাতে করে 4-5টা সমানভাবে পাতলা হয়। পিৎজা রুটিটা কিন্তু পাতলা হলেই খেতে ভালো লাগে। তো প্রথমবার বাসায় পিৎজা বানিয়েছি তাই কোনো একরকম হয়েছে। আপনারা যদি এক্সপিরিয়েন্সড হন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কতটা ভালোভাবে আপনারা পিৎজা বানাতে পারেন। চাইলে ছবিও শেয়ার করতে পারেন। আমি একটি স্টিলের থালার মধ্যে রেডি করে নিচ্ছি। আমার কাছে পিৎজা ট্রে নাই। যে কোনো কাজ করার ইচ্ছা থাকলে বাসায় যা কিছু আছে তাই দিয়েই তৈরি করা যায়। আমিও ঠিক সেমটাই করেছি। স্টিলের থালার মধ্যে রুটিটা সেট করে নিয়েছি আর তারপর কাঁটা চামচ দিয়ে পুরোটার মধ্যে খোঁচা খোঁচা করে দিয়েছি এবং টমেটো সস দিয়ে মাখিয়ে নিচ্ছি পুরো রুটিটা। তারপর আমি গ্রেটারের সাহায্যে আস্ত চিজ গ্রেট করে দিচ্ছি আর তার উপর টপিংসটা করব। প্রথমেই মাংস দিয়ে দিচ্ছি চারপাশে, আর একে একে সবগুলো জিনিস গুছিয়ে টপিংসটা রেডি করে নিব। যারা পিৎজা লাভার আছে তারা কিন্তু খুব সহজেই বাসায় এই পিৎজাটা বানিয়ে নিতে পারেন। আর আমি আমার পছন্দ মতো জিনিস দিয়ে পিৎজাটা বানিয়ে নিয়েছি। যত বেশি টপিংস ব্যবহার করা যায় ততই কিন্তু পিৎজার স্বাদ বেড়ে যায়। যদিও আমার পিৎজাটা খেতে খারাপ হয়নি, অনেক দোকানের পিৎজাগুলোর মতোই হয়েছে, তবে দামি রেস্টুরেন্টগুলোর মতো স্বাদেরও হয়নি। সম্পূর্ণ টপিংসটা শেষ হয়েছে। এই পর্যায়ে আমি আরও উপর থেকে কিছুটা চিজ দিয়ে দিব। তবে পিৎজায় কিন্তু যত বেশি চিজ ব্যবহার করা হয় ততটাই বেশি চিজের সাথে টপিংসের ফ্লেভারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। পিৎজাটা রেডি হয়ে যাওয়ার সাথে সাথেই আমি একটি চুলার মধ্যে তাওয়া বসিয়ে গরম করে তার উপর একটি স্ট্রেনার দিয়ে দিয়েছি। তারপর মিডিয়াম হিটে রেখে পুরা পিৎজাটাকে 11 মিনিট থেকে 15 মিনিট সময় পর্যন্ত বেক করে নিয়েছি। তবে যখন দেখবেন চারপাশ থেকে হয়ে এসেছে তখন পিৎজাটাকে নামিয়ে নেবেন। আর আমি পিৎজাটাকে কেটে দেখাচ্ছি। পিৎজার উপরে কিন্তু আপনাদের কাছে ওভেন থাকলে ওভেনেও বেক করে নিতে পারেন। আমার পিৎজাটা রেডি হয়ে গিয়েছে, আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে
লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সেম নামে আমার একটি ফেসবুক পেজ রয়েছে, আপনারা চাইলে পেজটিতে লাইক দিয়ে আসতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।